আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। এই নিউজটা আসলে আপনাদের সবারই শোনাটা আমি মনে করি যে খুবই জরুরি। পাকিস্তান যখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলকে নিয়ে যখন যুদ্ধটা মধ্যস্থতা করলো, ঠিক তার কয়েক ঘন্টা পরে ইসরায়েলের থেকে অনেক বড় ধরনের একটা হামলা চালানো হয়েছে হিজবুল্লাহদের উপরে, অর্থাৎ লেবাননের হিজবুল্লাহদের উপরে অনেক বড় ধরনের একটা হামলা চালানো হয়েছে। কিন্তু এই হামলার নিন্দা করেছে পাকিস্তান। পাকিস্তান দাবি করে আসতেছে যে যুদ্ধবিরতি বা মধ্যস্থতার ভিতরে লেবাননও রয়েছে, অর্থাৎ লেবাননেও কোনো হামলা করা যাবে না। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি যে এই যে যুদ্ধবিরতি হয়েছে, এটার আওতায় নাকি লেবানন পড়ে নাই। এটার আওতায় লেবানন পড়ে নাই, যার কারণে তারা কিন্তু সেই দখলদার দেশটা কিন্তু সেই লেবাননের উপরে, হিজবুল্লাহদের উপরে তারা বড় ধরনের হামলা চালিয়েছে। এখানে প্রায় 200 উপরে কিছু মানুষ তাদের অনেক বড় ক্ষতির ভিতরে পড়ে গেছে ইসরায়েলের এই হামলাটা চালানোর কারণে। কিন্তু একদিকে পাকিস্তান বলতেছে তারাও মানে মধ্যস্থতার আওতায় আসছে, তাদেরকে নিয়ে করা হয়েছে। আবার ওদিকে ইসরায়েল বলতেছে না, তারা এই মানে মধ্যস্থতার ভিতরে তারা নেই, এজন্য তারা সমানে মানে হামলা চালাচ্ছে লেবাননের উপরে। আসলে লেবাননের উপরে হামলা চালানোরও কিছু মানে কারণ আছে। সেই কারণটা আমি একটু বলি, কারণটা শোনেন। ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলি আর ইসরায়েল বলি, এই দুইটা দেশের উপরে ইরান কিন্তু দাঁত ভাঙ্গা একটা জবাব দিয়েছে। ঠিক আছে, এখন এই দাঁত ভাঙ্গা জবাবের কারণে এখনই কিন্তু মানে মধ্যস্থতা এটা কিন্তু তারা মেনে নিয়েছে। কিন্তু লেবানন কিন্তু সে দাঁত ভাঙ্গা জবাবটা আসলে তারা দিতে পারে নাই, যার কারণে তাদের প্রতি কিন্তু সেই মানে যুদ্ধটা মানে সেই দখলদার দেশটি মানে অব্যাহত রাখছে। কারণ একটা কথা আছে না, বাংলায় একটা কথা আছে না, যে নরমের গরম শক্তের ভক্ত, আবার নরমের গরম। বিষয়টা আসলে ওইরকম হয়েছে। লেবানন এখন ইসরায়েলিদের কাছে, ইসরায়েলিরা এখনো বুঝতে পারছে যে আমরা লেবাননের হিজবুল্লাহদের সাথে আমরা এখনো যুদ্ধ করে টিকতে পারবো, বা মানে আমরা জিততে পারবো। কারণ এখন যেহেতু যুদ্ধটা নিয়ে একটা শান্তি আলোচনায় চলে আসছে, এখন লেবানন ওইরকম একটা সহযোগিতা পাবে না, যার কারণে তারা এখন বুঝছে যে ইসরায়েল একা সে লেবাননের সাথে যুদ্ধ করে টিকতে পারবে। এই জন্যই তাদের উপরে হামলাটা মানে অব্যাহত রয়েছে। দর্শক বিন্দু, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।